হ্যালো, এতক্ষণে যা দেখলে তাতে হয়তো বুঝে গেছো যে আজকে ব্লগটা কি নিয়ে। ইয়েস, আজকে আমি নিয়ে চলে এসেছি আমার বিয়ের ব্লগ। তো এই ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, তোমরা দেখতে পাবে আমি কি করলাম। তো বিয়েটা যেহেতু আমার দিনের বেলায় মন্দিরে ছিল, তার জন্য আমি সকালবেলায় উঠেই স্নান সেরে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম মেকআপ আর্টিস্টের উদ্দেশ্যে। তো সেখানে আমার মেকআপ স্টার্ট হয়ে গেছিল, মেকআপ চলছিল আর মাঝে মাঝে আমি ক্লিপ নিচ্ছিলাম। আমার প্রচণ্ডই লজ্জা লাগছিল। এখানে আমাকে কলকা প্লাস মেকআপ সবই কমপ্লিট হয়ে গেছে, আমার খুবই পছন্দ হয়েছিল। এখানে ক্রিম্পিং চলছিল চুলে। এই ক্রিম্পিং নিয়ে যে আমি কত ভুগেছি সেটা আমিই জানি। 8 দিন পর্যন্ত চুলে শ্যাম্পু দেওয়া যায়নি। তো আমার চুলের অবস্থা যে কি হয়েছিল সেটা যাদের হয়েছে তারাই বুঝতে পারবে। প্রচণ্ড কষ্ট হয়েছিল। এখানে আমি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে আমি খুব বকবক করছি। আমি জানি না কি বকবক করছিলাম, তবে আমি জানি না যে আমি খিদে পেটেও কিভাবে এত বকবক করছি। তারপর মেকআপ আমার কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাই এখানে আমাদের কালী মন্দির যেখানে আছে আমাদের দোহালিয়ায়, সেই কালী মন্দিরে যাচ্ছি আস্তে আস্তেই টুকটুক করে হেঁটে। আমার ঠাকুরদা আমাকে নিতে এসেছিল অ্যান্ড আমার ফ্রেন্ডরা আমার পিছু পিছু আসছিল। এই যে এখানে আমার ছাদনা তলা হয়েছিল। তুই বিয়ে করছিস? তাদের মনে হচ্ছে আমার মনে হয়েছিল আমি মনে হচ্ছে এমনি সাজুগুজু করে বসেছি, আমার বিয়ে থেকে কিছু মনে হয়েছিল। ইয়েস, এরকমই কিছু একটা ফিলিং হচ্ছিল আমার, যেহেতু আমার সকালবেলা থেকে কোনো রকমের রিচুয়ালস হয়নি এরকমভাবে মন্দিরে বিয়ে হওয়ার কারণে। তো আমার বিয়েটা মন্দিরে হলেও যে একভাবে ঠাকুরের সামনে বসে মন্ত্র পড়ে সিঁদুরদান হয়ে গেল বিয়ে হয়ে গেল এরকমটা না। আমার বিয়ে মন্দিরে হলেও আমি যেরকমটা চেয়েছিলাম ছাদনাতলা করে, ছাদনাতলার মধ্যে আমার বিয়েটা হবে, সবার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে, ওইভাবেই হয়েছে। তো এখানে হচ্ছিল আমার শুভ দৃষ্টি, আর এরকম শুভ দৃষ্টি আমি প্রথম দেখলাম, আমি প্রথম নিজেই করলাম। যে এরকম 7 জন মেয়ে ছিল, বিবাহিত মেয়ে। এখানে আমি এভাবে ওকে 7 পাক ঘুরি, তারপর আমার শুভ দৃষ্টি হয়। আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল, আমার প্রচণ্ডই লজ্জা করছিল। আমি এই ফিলিংটা বলে বোঝাতে পারছি না, কীরকম একটা লজ্জা করছিল। আর এই যে এখানে আমার শুভ দৃষ্টি হচ্ছে আমি বুঝাতে পারছি না এখানে আমার কীরকম লজ্জা লাগছিল। এখানে আমার বরকে আমি পুরো একদিন, বিয়ের আগের দিন পুরো একদিন কথা বলিনি, বিয়ের দিনও পুরো কথা বলিনি, দেখিনি, দেখা কথা কিছুই হয়নি, ডাইরেক্ট পান পাতা সরিয়ে শুভ দৃষ্টি। তারপর এই যে এরকমভাবে ঘর থেকে জল দিতে হয়, এরকমভাবে জল দিলাম। তারপর এখানে আমাদের হচ্ছিল মালা বদল। এখানে দাঁড়িয়ে প্রচণ্ডই নার্ভাস ফিল হচ্ছিল। আমি জানি না, অন্যজনদের বিয়েতে মনে হতো যে এখানে বরকনে এত কেন নার্ভাস হচ্ছে, যে যেটা বলছে মানে কোনটা করবো বুঝতে পারছে না, যেটাই বলছে সেটা, এটা করো তাহলে এটা করছি, এটা করো তাহলে এটা করছি, যে যেটা বলছে আমরা সেটাই করছি, আমরা বুঝতে পারছি না যে কোনটা কিভাবে কি করতে হয়। আর অন্য সময় আমরা করি যে কেন বলতে পারছে না, কেন করতে পারছে না, মানে ওই ব্যবস্থাটা আমরা বুঝতে পারলাম যে এরকম অবস্থাটা হয় ওদের দুজনের মনের মধ্যে। তো মালা বদল হয়ে যাওয়ার পর এখানে হাত বন্ধন হচ্ছিল। এখানে আমার বোন হাত বন্ধনে ছড়া বলছিল। দিদির গুণের বহর বেলা 10টায় ঘুম ভাঙে তাই, দুপুর 12টায় মাটিতে পদার্পণ। তাই আমার কথাটা শোনো, জামাই বাবু আমার দিদিকে একটু ঘুমাতে দিও। ঘরটা উঠে যাবে।
শরৎদের দিদি আমার নেটুস বড্ড ভীষণ 10টায় বলে 12টায় যাবে ওই ওর ধরন জামাইবাবু একটুখানি অ্যাডজাস্ট করে নিও আমার দিদিতে তাই তোমার ঘরের টাটা চ্যানেল একটু স্লো করে রেখো এমন অনেক টিপস তোমায় শিখে দিতে চাই তবে কিন্তু আমার আগে একটা পুরস্কার চাই আরো আছে তাড়াতাড়ি কর, ঘট পড়ে যাবে। একটা পুরস্কার চাই এবার আদরের জামাই বাবু হাত ছাড়িয়ে নিন 2101 টাকা আপনার শাড়ির হাতে তুলে দিন তো এখানে ওর ছড়া তোমরা শুনলে, অবশ্যই ছড়াটা ইউটিউব থেকে কালেক্টেড। এত সুন্দর ছড়া ও নিজে বানাতে পারবে না, অবশ্যই কিছু কিছু আছে যেগুলো নিজে লাগিয়েছে ও। তো এখানে আমাদের গাঁট ছড়া বাঁধা হচ্ছিল, আর তারপর আমাদের শুরু হলো এখানে সিঁদুর দানের প্রস্তুতি। আর আমার এখানে মুকুটগুলো খুলছিল সিঁদুর পরাতে অসুবিধা হবে বলে। ওখানে যে ও কতটা নার্ভাস হচ্ছিল ও আমাকে পরে বলছিল, আমি বুঝতে পারছিলাম। আর আমি যে ওখানে বসেই আমি জানতে পারিনি যে অত তাড়াতাড়ি সিঁদুরদান হবে তা। তো তারপর দেখি যে সিঁদুর ঠিক করছে, তারপর বুঝতে পারলাম যে এখানে সিঁদুরদান হবে এখনই। তো আমি রেডি হলাম, তারপর এখানে আমাদের সিঁদুরদান হলো। কপাল থেকে শীতে কপাল থেকে আরম্ভ করি। এই সময়ের অনুভূতিটা আমি কখনোই কাউকে বোঝাতে পারবো না, একমাত্র সেই মেয়েরাই বুঝতে পারবে যারা বিয়ে করেছে। এরকম একটা মিক্স ফিলিংয়ে ভরা দিন আমি হয়তো কখনো দেখিনি। একদিকে যেরকম নতুন জীবন শুরু করার আনন্দ, অন্যদিকে সেরকম ছোটোবেলার কাটানো দিনগুলোকে মিস করা, আমার ফ্যামিলির লোকগুলোকে ছেড়ে চলে যাওয়া। সময় যত এগিয়ে আসছিল ততই মন খারাপ হচ্ছিল। এখন আমার আর সময় নেই, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমার শ্বশুর বাড়ি। ভাবতেই কেমন লাগছিল যে যেই বাড়িটাতে আমি এতদিন থেকেছি, ঘুরে বেরিয়েছি, সেই বাড়িটাতে আমি আর থাকতে পারবো না। অন্য কোনো এক বাড়িকে নিজের করে থাকতে হবে, অন্য কোনো বাড়ির মানুষকে নিজের ভেবে নিয়ে। আর এখানে আমার বাবা এখানে মেজো জেঠুকে কন্যাদান করছিল। আসলে আমার শ্বশুর মশাই বিয়ের সময় থাকতে পারেননি, উনি তো দেশের বাইরে থাকেন, যার জন্য বিয়েতে আসতে পারেননি। ওনারও মন খারাপ, উনি শুধু ভিডিও কল থেকেই দেখেছেন আমাদের বিয়ে। কলা গাছ হৃদয় মম চতুষ্টাং হৃদয় তব হৃদয় মম চতুষ্টাং আবার খাবার হাসে চতুষ্টাং হৃদয় মম আমাদেরকে একবার হাত তোল নাই হাত তোল আমি বলছি এখানে কি হচ্ছিল, এখানে যে এইভাবে হাতগুলোকে নিয়ে এক জায়গায় করে এরকম করতে হচ্ছিল আর বলতে হচ্ছিল যদি দম হৃদয় মম। আর এই অবস্থায় আমাকে আমার এই যে ক্যামেরার পিছনে আমার ভাই আমাকে প্রচণ্ড হাসাচ্ছিল, যার ফলে আমার প্রচণ্ড হাসি আসছিল। তো বিয়ের ভিডিওটা আজকের জন্য এতটাই, এর থেকে বেশি দিলে ভিডিও বড় হয়ে যাবে। তো পরের পার্টের জন্য অপেক্ষা করবে সবাই, পরের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে কেমন লাগলো। ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবে, এবং যদি ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আমার পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এতটুকুই, টাটা। আছে না